আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। SM40 অর্থাৎ সিরাতুল মুস্তাকিম অ্যাপ্লিকেশনটি আমাদের রাজারবাগ দরবার শরীফ থেকে প্রকাশিত হয়েছে এবং কি আপনারা অনেকেই প্লে স্টোরে এই অ্যাপ্লিকেশনটি দেখতে পেয়েছেন, যেটা রাজারবাগ দরবার শরীফ থেকে পাবলিশ করা হয়েছে, যেখানে আপনারা SM40 লিখলেই প্লে স্টোরে আমাদের এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাচ্ছেন। তো আপনাদের ফোনে যাদের ইনস্টল করা রয়েছে তাদেরকে নতুন করে ইনস্টল করতে হবে না, যাদের ইনস্টল করা নাই দ্রুত ইনস্টল করে নেবেন। তো দেখতে পাচ্ছেন সিরাতুল মুস্তাকিম অ্যাপ্লিকেশনটি কিন্তু প্লে স্টোরে পেয়ে যাবেন এবং এখান থেকে ওপেনে ক্লিক করে দিবেন। তো আপনারা ওপেনে ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস শো হবে যেখানে SM40 লোগো শো করবে এবং কি দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশনের ভেতরের যে লুকটা। তো SM40তে চলে আসার পরে আপনারা এখানে দেখতে পারবেন যেহেতু আপডেট করা হয়েছে, আগে এমন ছিল না। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন SM40 অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো হবে। তো এখানে আপনারা দেখতে পারবেন আমাদের SM40-র সমস্ত পোস্টগুলো আপনারা এখানে দেখতে পারবেন এবং কি যে রিলস ভিডিওগুলো রয়েছে সেগুলো এখানে দেখতে পাচ্ছেন। তো এখন কিভাবে আপনারা এখানে রেজিস্ট্রেশন করবেন এবং কি লগ ইন করবেন সেই প্রসেসটি দেখাবো। তো এর জন্য আপনারা এখানে দেখতে পারবেন নিচের দিকে লেখা রয়েছে সাইন ইন টু SM40। তো এখানে আপনারা দেখতে পারতেছেন নিচের দিকে লেখা রয়েছে সাইন ইন টু SM40। তো এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো হবে যেখানে কিন্তু লেখা রয়েছে সাইন ইন টু SM40 এবং কি এখানে আপনাদের ইউজার নাম দিতে হবে, নিচে পাসওয়ার্ড দিতে হবে। যদি আপনাদের আগে থেকে কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা এখানে জাস্ট আপনাদের ইউজার নেম দিয়ে দিবেন এবং কি পাসওয়ার্ড দিয়ে দিবেন এবং কি লগ ইনে ক্লিক করলে আপনারা আপনাদের সেই আগের পুরাতন অ্যাকাউন্টে কিন্তু লগ ইন করতে পারবেন। তো আমার যেহেতু আগে থেকে অ্যাকাউন্ট নেই, এই জন্য আমি নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো নতুন একটি অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা এখানে সাইন আপ বাটন পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এই সাইন আপ বাটনে ক্লিক করে দিবেন। তো সাইন আপে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন SM40 রেজিস্ট্রেশন ফর্ম চলে আসবে। তো এখানে আপনারা রেজিস্ট্রেশন করার জন্য এখানে আপনাদের ইউজার নাম দিয়ে দিবেন। তো আপনাদের একটি ইউজার নেম প্রয়োজন হবে। তো এখানে আমি আমার একটি ইউজার নেম দিয়ে দিচ্ছি। তো ইউজার নাম দিয়ে দেওয়া হয়ে গেলে এরপর এখানে আপনারা আপনাদের ইমেইল অ্যাড্রেস দিয়ে দিবেন। তো আমি এখানে আমার একটি ইমেইল অ্যাড্রেস দিচ্ছি। তো এখানে আপনারা আপনাদের ইমেইল অ্যাড্রেস দিয়ে দিবেন। তো আপনাদের ফোনের সামনেই কিন্তু আপনাদের একটি ইমেইল অ্যাড্রেস শো হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু একটি ইমেইল অ্যাড্রেস শো করতেছে। তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু অটোমেটিকভাবে আমার ইমেইল অ্যাড্রেসটি এখানে বসে গেল। তো এখানে ইমেইল অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়ে গেলে এবার আপনাদের একটি পাসওয়ার্ড দিতে হবে। ইমেইল অ্যাড্রেসের মূলত কারণটা কি, এখানে যদি আপনি আপনার ইমেইল অ্যাড্রেসটা দেন তাহলে যদি আপনার এই ইমেইল অ্যাড্রেস দিয়ে আগে থেকে কোনো অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে কিন্তু সেই অ্যাকাউন্টটি আপনি আবার ফিরে পাবেন এবং কি আপনি সেই অ্যাকাউন্টে আবার লগ ইন করতে পারবেন। তো এই জন্য ইমেইল অ্যাড্রেস দিয়ে দেওয়া ভালো, কারণ এটা আপনি পরবর্তীতে আপনার অ্যাকাউন্ট খুঁজে পাবেন। তো এরপর এখানে লেখা রয়েছে পাসওয়ার্ড। তো এখানে আপনারা আপনাদের একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো এখানে আপনারা একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন যেটা আপনাদের ইংরেজি ওয়ার্ড ব্যবহার করতে হবে এবং কি সংখ্যাও ব্যবহার করতে হবে। শুধু সংখ্যা ব্যবহার করলে কিন্তু হবে না। তো এখানে পাসওয়ার্ডটা কিভাবে দিতে হবে, এখানে আপনারা ইংরেজি অক্ষর দিতে হবে ছোট হাতের এবং বড় হাতের এবং কি পাসওয়ার্ডে আপনাদের সংখ্যাও দিতে হবে। শুধু ইংরেজি অক্ষর দিলে পাসওয়ার্ড হবে না এবং শুধু সংখ্যা দিলেও পাসওয়ার্ড কিন্তু গ্রহণযোগ্য হবে না। এখানে অবশ্যই ইংরেজি ছোট হাতের বড় হাতের এবং কি যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু লেটারগুলো ব্যবহার করতে হবে। তো এখানে আমি আমার নাম ব্যবহার করতেছি এবং কি একটি সংখ্যার পাসওয়ার্ড ব্যবহার করতেছি। তো আমি কিন্তু একটি মজবুত পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। এবার কিন্তু দেখাচ্ছে যে এখানে সব বিষয় কিন্তু আমি পূরণ করে ফেলেছি। এখানে আপনারা সবুজ দেখতে পারতেছেন। তো এবার আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু সবগুলো লেখা সবুজ রয়েছে। এটা যখন আপনারা দেখতে পারবেন এখানে সব কিছু সবুজ রয়েছে, তার মানে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পাসওয়ার্ড সঠিক হয়েছে। তো এখানে আপনি যে পাসওয়ার্ডটি লিখবেন অবশ্যই সেই পাসওয়ার্ডটি মনে রাখবেন, অবশ্যই মনে রাখবেন, কেননা এখানে কিন্তু আপনি পরবর্তীতে এই পাসওয়ার্ডটি আর দেখতে পারবেন না। তো এই জন্য আপনার পাসওয়ার্ডটি অবশ্যই মনে রাখতে হবে, নাহলে কিন্তু আপনি এখানে লগ ইন করতে পারবেন না। এই জন্য অবশ্যই যে পাসওয়ার্ডটি এখানে দিবেন সেটা মনে রাখবেন। এরপর এখানে বলতেছে কনফার্ম পাসওয়ার্ড। তো এখানে কিন্তু দেখতে পারতেছেন কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার জন্য বলতেছে। তো এখানে সেই একই পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন, যেই পাসওয়ার্ডটি আপনি এখানে দিয়েছিলেন সেই একই পাসওয়ার্ড এখানেও দিয়ে দিবেন। তো পাসওয়ার্ড দেওয়া শেষ হয়ে গেলে এখানে দেখতে পারবেন জেন্ডার লেখা রয়েছে, এখানে অবশ্যই একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন লেখা রয়েছে জেন্ডার এবং কি সিস্টার এবং কি লেখা রয়েছে ব্রাদার। তো এখানে দেখতে পারতেছেন তিনটা অপশন রয়েছে। তো আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে সিস্টারে ক্লিক করবেন এবং আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে অবশ্যই ব্রাদারে ক্লিক করবেন। তো আমি ব্রাদারে ক্লিক করে দিচ্ছি এবং কি
এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি বক্স রয়েছে, তো এখানে বক্সের উপরে একটি ক্লিক করে দিবেন। এরপর আপনারা দেখতে পারবেন নিচের দিকে আরেকটি অপশন রয়েছে যেখানে লেখা রয়েছে বাই ক্রিয়েটিং ইয়োর অ্যাকাউন্ট। তো এখানে আপনারা একটি ক্লিক করে দিবেন। তো দেখতে পারতেছেন আমাদের কিন্তু সম্পূর্ণ কাজ শেষ, এবং কি আপনি চাইলে উপর থেকে সমস্ত কিছু আবার ভালো মতো দেখে নিতে পারেন আপনি কোথায় কি দিয়েছেন। তো সব কিছু ঠিকঠাক হয়ে গেলে এবার আপনারা দেখতে পারবেন এখানে লেখা রয়েছে লেটস গো। তো এই অপশনে একটি ক্লিক করে দিবেন। 3 4 5 6 7 8। তো কয়েক সেকেন্ড লোডিং নেওয়ার পরেই আপনারা আপনাদের অ্যাকাউন্টটি কিন্তু খুলে নিতে পারবেন, এবং এখানে দেখতে পাচ্ছেন একটি মেসেজ চলে এসেছে যেখানে কিন্তু লেখা রয়েছে আপনার পাসওয়ার্ডটি সেভে রাখুন। তো এখানে আপনারা সেভে ক্লিক করে দিবেন, কারণ এটা আপনাদের পরবর্তীতে প্রয়োজন হতে পারে। অবশ্যই পাসওয়ার্ডটি আপনারা আপনাদের ফোনে সেভ করে রাখবেন। তো এবার আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণ নতুন করে কিন্তু একটি অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। তো এবার আপনারা চাইলে এখান থেকে আপনাদের একটি প্রোফাইল ফটো দিয়ে দিতে পারেন, এর জন্য অবশ্যই ফটোর উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো একটি ফটো সিলেক্ট করে দিয়ে দিবেন। তো আমি আমার একটি ফটো এখানে সিলেক্ট করে দিয়ে দিলাম। তো প্রোফাইল পিক দিয়ে দেওয়া হয়ে গেলে এরপর আপনারা নিচের দিকে দেখতে পারবেন সেভ এ কন্টিনিউ। তো সেভ এ কন্টিনিউয়ে ক্লিক করে দিবেন। তো সেভ এ কন্টিনিউয়ে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে, এরপর আপনারা দেখতে পারবেন আপনাদের অ্যাকাউন্টের আরেকটি ফর্ম ওপেন হবে। তো এখানে লেখা রয়েছে ফার্স্ট নেম এবং কি লাস্ট নেম এবং কি আপনাদের কান্ট্রি এবং কি আপনি ভাই নাকি বোন, অবশ্যই এখানে আরেকবার ফর্মটি পূরণ করে দিবেন। তো এখানে ফার্স্ট নেম আপনারা আপনাদের যে অ্যাকাউন্টটা রয়েছে SM40 অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে আপনার ফার্স্ট নেম কী দিতে চাচ্ছেন এই নামটি এখানে লিখে দেবেন। তো আমি এখানে আমার ফার্স্ট নাম এবং কি লাস্ট নাম লিখে দিলাম। তো আপনারা চাইলে এখানে বাংলায়ও লিখতে পারেন, অথবা ইংরেজিতেও লিখতে পারেন, অথবা আরবিতেও লিখতে পারেন। তো এখানে আপনারা আপনাদের নামটা লিখে দিবেন। তো লিখে দেওয়া শেষ হয়ে গেলে এরপর নিচের দিকে 3 নম্বর অপশনে দেখতে পারবেন সিলেক্ট কান্ট্রি। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি কোন দেশে অবস্থান করছেন অবশ্যই সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। নিচের দিকে আসার পরে আপনি দেখতে পারবেন এখানে লেখা রয়েছে বাংলাদেশ। তো এখান থেকে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি, যেহেতু আমি বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। তো এরপর সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেলে এখান থেকে সেভ এ কন্টিনিউয়ে ক্লিক করে দিবেন। তো সেভ এ কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর একটু লোড নেবে, এরপরেই কিন্তু আমাদের অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে খোলা হয়ে যাবে। এখন কিন্তু আমাদের আর কিছুই করতে হবে না, আমাদের কিন্তু SM40-তে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। তো দেখতে পারতেছেন আমরা কিন্তু সম্পূর্ণ SM40-তে চলে আসছি, এবং কি দেখতে পারতেছি যে আমাদের প্রথমেই কিন্তু রয়েছে আল হিকমা নেট। তো আমরা কিন্তু দেখতে পারতেছি সেখানে কিন্তু অডিও চলতেছে, এবং কি লাইভ প্রুফ আমরা কিন্তু ওয়াজ শুনতে পারতেছি। তো এখানে দেখতে পারতেছি সমস্ত পোস্ট, সকলের পোস্টগুলো কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি এবং কি লাইক করতে পারতেছি। তো এখানে চাইলে আপনারা কমেন্ট করতে পারবেন। তো এখানে দেখতে পারতেছেন এখানে লাইক করার অপশন রয়েছে, আপনারা চাইলে লাইক করতে পারবেন, কমেন্ট করতে পারবেন, শেয়ার করতে পারবেন। তো এখানে কিন্তু মোটামুটি সব অপশনই রয়েছে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু SM40-তে সম্পূর্ণ অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এবার চলুন আমরা দেখে নেই SM40-তে আর কি ফিউচার রয়েছে। তো এই জন্য আপনারা আপনাদের প্রোফাইল আইকনে ক্লিক করে দিবেন। তো কর্নারের দিকে যে ছোট করে প্রোফাইল আইকন রয়েছে সেখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু অনেকগুলো অপশন ক্যাটাগরি চলে আসবে। তো এখানে দেখতে পারতেছেন অনেকগুলো ক্যাটাগরি রয়েছে যেগুলো আমাদের এখন এই মুহূর্তে প্রয়োজন নেই। তো আমরা সরাসরি এরপর আবারও প্রোফাইলের উপরে ক্লিক করে দিব। তো প্রোফাইলের উপরে ক্লিক করে দেওয়ার পরে আমরা দেখতে পারবো যে এমন একটি ইন্টারফেস শো হবে। তো এমন একটি ইন্টারফেস শো হবে এবং কি দেখতে পারতেছেন এখানে কিন্তু আমাদের নাম শো করতেছে, এবং কি আমরা যে ফর্মগুলো পূরণ করেছি সেগুলো এখানে দেখাচ্ছে। তো এখানে দেখতে পারতেছেন অ্যাড ইওর প্রোফাইল পিকচার। তো আমরা কিন্তু এটা পূরণ করেছি, এবং অ্যাড ইওর নেম আমরা কিন্তু এটাও পূরণ করেছি। কিন্তু এখানে আরেকটা অপশন রয়েছে যেটার নাম হচ্ছে অ্যাড ইওর ওয়ার্ক প্লেস। তো আমরা কিন্তু এটা যুক্ত করিনি এখনও, যার কারণে এটা কিন্তু এখনও খালি দেখাচ্ছে। এবং তার নিচে যে অপশনটা রয়েছে অ্যাড ইওর কান্ট্রি, এটাও কিন্তু আমরা পূরণ করেছি, যে জন্য এটা কিন্তু টিক দেখাচ্ছে। এবং তার নিচে আরেকটা অপশন রয়েছে অ্যাড ইওর অ্যাড্রেস, এটাও কিন্তু আমরা পূরণ করিনি। তো এগুলো আপনারা আস্তে আস্তে পূরণ করে নেবেন। তো এই মুহূর্তে আমি পূরণ করে দেখাচ্ছি না। এবার আপনারা এখানে কিভাবে পোস্ট করবেন, তো চলুন এবার দেখে নেই কীভাবে SM40-তে পোস্ট করতে হয়। তো এর জন্য আপনারা দেখতে পারবেন এখানে লেখা রয়েছে আপলোড ইমেজ। তো ছোট করে একটি অপশন রয়েছে আপলোড ইমেজ। তো এই আপলোড ইমেজের উপরে একটি ক্লিক করে দিবেন। আপলোড ইমেজের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার গ্যালারি সরাসরি এখানে ওপেন হয়ে যাবে। আপনারা যেই ছবিটি এখান থেকে দিতে চাচ্ছেন সেই ছবিটা সিলেক্ট করে নেবেন। তো আমি আমার ছবিটা সিলেক্ট করে নিচ্ছি, এবং কি এখান থেকে আপনারা ছবি সিলেক্ট করা হয়ে গেলে ডান একটি অপশন রয়েছে কর্নারের দিকে, সেই অপশনে ক্লিক করে দিবেন। তো ডানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ছবিটা কিন্তু এখানে যুক্ত হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ছবিটা চলে এসেছে। তো এটা কিন্তু এবার আমি পোস্ট করব। তো এর জন্য আপনারা এখানে একটি টাইটেল লিখে দিবেন। তো আমি এখানে লিখে দিচ্ছি 90।
তো এখানে আপনারা আপনাদের টাইটেল লিখে দিবেন। তো আমি আমার পছন্দ মতো একটি টাইটেল লিখে দিচ্ছি। তো লিখে দেওয়া শেষ হয়ে গেলে আপনারা এখানে দেখতে পারবেন পোস্ট নামে একটি অপশন রয়েছে। তো এই পোস্টের উপরে একটি ক্লিক করে দিবেন। তো পোস্টের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে নিচের দিকে দেখতে পারবেন একটি লোডিং ইন্টারফেস হচ্ছে, যেটা 100% হওয়ার সাথে সাথেই কিন্তু আপনাদের পোস্টটা আপলোড হয়ে যাবে। তো আপনারা দেখতে পারতেছেন আপনাদের পোস্টটা কিন্তু এবার SM40 তে চলে গেছে এবং কি আপনারা প্রথমেই কিন্তু দেখতে পারবেন আপনার পোস্টটা এখানে যুক্ত হয়ে গেছে। তো আপনাদের পোস্টটা SM40 তে যুক্ত হয়েছে কিনা এটা দেখার জন্য অবশ্যই হোমে চলে আসবেন। তো এখানে দেখতে পারতেছেন একটি আইকন রয়েছে, সেটার উপরে ক্লিক করে দিবেন এবং কি একটু নিচের দিকে চলে আসবেন। তো আসার পরে দেখতে পারবেন প্রথমেই থাকবে হচ্ছে আল হিকমা এবং কি তারপরে থাকবে হচ্ছে শাফিউল উমাম আলাইহিস সালাম ওনার আইডি। তো এখানে ওনার পোস্টগুলো আপনারা দেখতে পারবেন এবং কি তার নিচে আপনার পোস্টটা কিন্তু যুক্ত হয়ে গেছে এবং কি তার নিচে আপনি দেখতে পারবেন আপনার পোস্টটা। তো এখানে দেখতে পাচ্তেছেন যে আনিসুল ইসলাম। তো এইমাত্র আমি যে পোস্টটা করেছিলাম সেটা কিন্তু দেখতে পাচ্তেছেন এখানে কিন্তু চলে এসেছে। তো এবং এর নিচেও আরও কিছু পোস্ট রয়েছে। তো দেখতে পাচ্তেছেন সবার প্রথমেই কিন্তু আমার পোস্টগুলো রয়েছে যেগুলো এইমাত্র আমি আপলোড করেছি। তো দেখতে পারতেছেন সফলভাবে কিন্তু আমরা এখানে পোস্ট করতে পেরেছি এবং কি আপলোড করতে পেরেছি।